ম্যাচের তখন ৫৪ মিনিট। সতীর্থদের উদ্দেশ্যে বক্সের বাইরে থেকে দুর্দান্ত একটি ডিফেন্স সেরা পাস বাড়ালেন লেস্টারের অধিনায়ক বাংলাদেশের হামজা দেওয়ান চৌধুরী। তবে তা থেকে গোল না আসায় ফিরতি শটে বক্সের ভেতর থেকেই দুর্দান্ত এক শটে বল জালে জড়ালেন অধিনায়ক নিজেই। তবুও হামজার এই চোখ ধাঁধানো গোলের পরেও ম্যাচ শেষে বিদায় নিতে হলো লেস্টার সিটিকে। ইংল্যান্ডের কারাবাও কাপে এদিন লেস্টার সিটির হয়ে গোল পেলেও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি অধিনায়ক হামজা চৌধুরী। হাডার্সফিল্ড টাউনের কাছে ট্রাইবেকারে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হলো গত মৌসুমেই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই দলটিকে। জন স্মিথ স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর ৫৪ মিনিটে লেস্টারকে এগিয়ে দেন হামজা। ডি বক্সের ভেতর বল পেয়ে ঠান্ডা মাথায় নিয়ন্ত্রণে এনে দুর্দান্ত এক শটে জাল খুঁজে নেন তিনি। অধিনায়ক হিসেবে নামা এই মিডফিল্ডারের এটি ক্লাবের হয়ে সিনিয়র ক্যারিয়ারের দ্বিতীয় গোল। হামজার গোলের পর গ্যালারিতে থাকা লেস্টার সমর্থকেরাও উচ্ছ্বাসে ফেটে পড়েন। তবে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র ১১ মিনিট পর পেনাল্টি পায় হাডার্সফিল্ড। লেস্টারের গোলরক্ষক শট ঠেকিয়ে দিলেও ফিরতি হেডে গোল দিয়ে সমতায় ফেরায় স্বাগতিকরা। এরপর হ্যারি উইংসের গোলে আবারও এগিয়ে যায় লেস্টার, কিন্তু মাত্র ৮ মিনিট পর ফের সমতায় ফেরে হাডার্সফিল্ড। ৯০ মিনিট শেষে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে, যেখানে দুর্ভাগ্য লেস্টারের পিছু ছাড়েনি। ৩টি শটই ব্যর্থ হয়। ২টি সেভ করেন হাডার্সফিল্ডের গোলরক্ষক লি নিকলস, আর একটি লাগে পোস্টে। সুযোগ কাজে লাগিয়ে জয় তুলে নেয় হাডার্সফিল্ড এবং দ্বিতীয় রাউন্ডে প্রিমিয়ার লিগের সান্ডারল্যান্ডের মুখোমুখি হওয়ার সুযোগ পায়। এদিন লেস্টারের হয়ে ৮৩ মিনিট মাঠে ছিলেন দলটির অধিনায়ক বাংলাদেশের হামজা চৌধুরী। এই সময় ৯৩% সঠিক পাস, একাধিক সফল ট্যাকেল, বল রিকভারি, শট ব্লক, গ্রাউন্ড ডুয়েল উইন সব ক্ষেত্রেই তিনি ছিলেন এগিয়ে। এছাড়া বলে টাচ করেছেন ৮৯ বার। ব্যক্তিগত পারফরম্যান্সে হামজা চমৎকার হলেও শেষ পর্যন্ত দলকে জেতাতে না পারায় হতাশ ছিলেন তিনি। ম্যাচ শেষে হামজা বলেন, অবশ্যই কঠিন লাগে যখন পেনাল্টিতে হারতে হয়। ম্যাচের আগে আমাদের লক্ষ্য ছিল প্রতিটি ম্যাচ জেতা, প্রতিটি প্রতিযোগিতায় টিকে থাকা, কিন্তু আমরা খেলাটা পেনাল্টিতে নিয়ে গিয়েছি। আর পেনাল্টি আসলে ভাগ্যের বিষয়। দুর্ভাগ্যজনকভাবে আমরা হেরে গেছি। যদিও দলের পুরো ৯০ মিনিটের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন হামজা। তিনি বলেন, আমরা মাঝে মাঝে ঢিলেমি করেছি। প্রথমার্ধে ঠিক গতিতে খেলতে পারিনি। দ্বিতীয়ার্ধে কিছু সময়ে ভালো খেলেছি। এক সময় ১-০তে এগিয়েছিলাম, তারপর আমি পেনাল্টি দিয়ে বসি, পরে ২-১ করলাম, কিন্তু সেখান থেকে ম্যাচটা শেষ করতে পারিনি। শুধু নিজেদের ঢিলেমির কারণেই প্রতিপক্ষকে খেলায় ফিরতে দিয়েছি। এছাড়া সবচেয়ে হতাশার জায়গাটা কোথায়, এই প্রশ্নে হামজার জবাব, যদি ২-১ জিততাম আমরা জানতাম কাজ এখনো বাকি, কিন্তু জয় তো জয়। চ্যাম্পিয়নশিপ দীর্ঘ মৌসুমের লিগ। এই ম্যানেজারের অধীনে দলে জয়ের মানসিকতা ফেরানো জরুরি। তাই হারটা যখন পুরোপুরি আমাদের ভুলে আসে তখন সেটা খুব হতাশাজনক লাগে। এই ম্যাচে পরাজয়ের আড়ালেও কিছু ইতিবাচক দিক আছে, সেটা অবশ্যই হামজার অধিনায়কত্ব আর গোল। হামজা বলেন, লেস্টারের হয়ে খেলা সবসময় গর্বের। সবাই জানে আমি এই ক্লাবকে কতটা ভালোবাসি। দলের অধিনায়কত্ব পাওয়া এবং গোল করা এটা আমার জন্য বিশাল সম্মানের। লেস্টারের জন্য এটি হয়তো হতাশাজনক বিদায়, কিন্তু বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য মনে রাখার মতো এক মুহূর্ত। হয়তো হামজা চৌধুরীর দল জিততে পারেনি, তবে তার পারফরম্যান্স প্রমাণ করেছে তিনি সুযোগ পেলে অবশ্যই বড় মঞ্চে আলো ছড়াতে পারেন। নাজমুস সাকিব, অন ফিল্ড।